এবার আসি টুলু মণ্ডল প্রসঙ্গে। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। যদি আদালতে আত্মসমর্পণ টুলু মণ্ডল যদি না করে, তাহলে ফেরার আসামি হিসেবে তাকে ঘোষণা করা হবে। এর মধ্যেই টুলু মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসার বাড়িতে বীরভূম পুলিশ তল্লাশি চালালো। পূর্ব বর্ধমানের আউশগ্রামে পুলিশের হানা। আউশগ্রামের নির্মাণ সামগ্রী ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডল, তার বাড়িতে বীরভূম জেলা পুলিশ হানা দিয়েছে। মোজাম্মেলের পাশাপাশি তার ভাইপো মুর্শিদ কালা মণ্ডল ওরফে কাজলের বাড়িতেও তল্লাশি চালানো হয়। কয়েকজন অভিযুক্তকে সঙ্গে নিয়ে মোজাম্মেল হক মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয় বলেই জানা যাচ্ছে। অরূপ লাহা আমাদের রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। আরও আপডেট অরূপের কাছ থেকে জেনে নেব। অরূপ, যেটা বুঝতে জানা যাচ্ছে যে কাটামপুর গ্রামের টুলু মণ্ডলের মোজাম্মেল হকের বাড়িতেই প্রথমে তল্লাশি চালানো হয়। পাশাপাশি মোজাম্মেলের কাকাতো ভাই কাজল মণ্ডলের বাড়ি এবং তার পুরনো বাড়িতে তল্লাশি চলে। তিনটি বাড়ির আলমারি, ট্রাঙ্ক, সুটকেস থেকে শুরু করে গোয়াল ঘর পর্যন্ত তন্ন করে খতিয়ে দেখেন তদন্তকারীরা। অভিযানে ছিলেন বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার, বোলপুরের এসডিপিও, মোহাম্মদবাজার থানার পুলিশ এবং শান্তিপুর থানার আধিকারিকরা। অভিযানের সময় নিরাপত্তার কারণে বোম স্কোয়াডকেও প্রদান করা হয় ওই এলাকায়। তদন্তকারীদের নজরে ছিলেন মূলত মোজাম্মেল হকের ছেলে মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডল। এক সময়ে তিনি টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবেই কাজ করতেন। পাটামির পাথর খাদানের ডিসিআর কাটার কাজ করতেন। তিনি কাজ করার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। সেই কাজে কোনো জাল ডিসিআর ব্যবহার করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। রিপনের বাড়ির তল্লাশির পাশাপাশি তার স্ত্রী আমিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ তেমন কোনো তথ্য পায়নি। বলা যেতে পারে 11 ঘন্টা তল্লাশি হয়। একদম সন্ধ্যে 7টার পর তদন্তকারীরা সেই মোজাম্মেল হকের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রিপন মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যায়। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।